খালি ওই পটল আর ঝিঙে এই করে করেই একদম প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা। আর তার মধ্যে একঘেয়ে সব রেসিপি। আজকে তাই জন্য প্ল্যান করলাম একটু হাটকে কিছু বানাবো। আবার গরমও আছে, তাই জন্য আবার বেশি তেল মশলাও ব্যবহার করা যাবে না। আজকে বানালাম ঝিঙের জল বড়া। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আমি তো এটা খেয়ে পুরো এর ফ্যান হয়ে গেছি। যে কোনো নিরামিষ দিনেই এটা বানানো যায়। আর যারা বড়া নামটা শুনেই ভাবছেন যে তেলে ভাজা বড়া খাচ্ছে, আবার বলছে বেশি তেল মশলা খাওয়া যাবে না, তাদেরকে বলি এই বড়াটা কিন্তু তেলে ভাজা নয়। এটা কিন্তু একটু অন্য প্রসেসে বানানো, আর সেই প্রসেসটা কিন্তু আমি শেয়ার করছি। তো এখানে প্রথমে 3টে কচি কচি ঝিঙে আমি নিয়ে নিয়েছি। আর ঝিঙেগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়ে সরু সরু লম্বা টাইপের করে একটু কেটে নিলাম। খোসাগুলোকে কিন্তু ফেলবেন না, এটা দিয়ে কিন্তু দারুণ স্বাদের একটা ভর্তা হয়। 1 কাপ মতো মটর ডাল ওভারনাইট ভেজাতে দিয়েছিলাম। ডালটা বেশ নরম হয়ে এলে তারপরে পরদিন সকালে এটাকে মিক্সির জারে নিয়ে তার সঙ্গে আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন, দিয়ে ভালো করে ফেটিয়ে এটা রেখে দিচ্ছি। ওদিকে সর্ষের তেলের মধ্যে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। কাঁচা লঙ্কাগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে তারপরে এতে দিয়ে দেব ওই সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। ঝিঙেটাতে একটু ভাজা ভাজা একটা যখন ভাব আসবে আর ঝিঙেটা একটু নরম হবে, দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। এই দুটোই কিন্তু মশলা, মানে গুঁড়ো মশলা এখানে ব্যবহার হবে, আর কিন্তু কোনো গুঁড়ো মশলার ব্যবহার নেই। তো এটাকে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে 5 মিনিট ছেড়ে দিলেই দেখবেন ঝিঙে থেকে জল ছাড়ছে। আর এটা যেহেতু একটু কচি ঝিঙে ছিল তাই বেশ খানিকটাই জল ছেড়েছে। ডাল বাটাটাকে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে তার থেকে ছোট্ট ছোট্ট এরকম বড়ার আকারে গড়ে এর ওপর দিয়ে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু এই রান্নাতে ভীষণ ইউনিক, আর আপনারা এটা একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত হয় জিনিসটা। 5-10 মিনিট মতো এরকম ঢাকা দিয়ে রাখলে স্টিমেই কিন্তু বড়াগুলো বেশ শক্ত হবে। প্রথমে একটা বড়াকে একটু দেখে নিতে হবে, চেক করে, যে যদি মনে হয় যে হ্যাঁ শক্ত হয়ে গেছে, তারপরে খুন্তির সাহায্যে পুরো মিশ্রণটাকে মানে সবজিগুলোকে ধরে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। অন্যদিকে একটা বাটিতে বানিয়ে রেখেছিলাম কিছুটা পরিমাণ সর্ষে আর পোস্ত বাটা। তো সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব, বেশি আবার ঘাটাঘাটি করবে না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। তো এবারে একটু অপেক্ষা করতে হবে পোস্তটা কিছুটা শুকিয়ে আসা অবধি, মানে একটু ওটার মধ্যে একটু ভাজা ভাজা একটা হালকা ভাব আসবে। দেখুন বেশ খানিকটা শুকিয়ে যাওয়ার পর এতে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটাকে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। এবারে কিছুক্ষণ এটাকে কুক হতে দেবো ঢাকনা দিয়ে। মোটামুটি ওই 5 থেকে 10 মিনিট মতো রান্নাটা আমার হয়ে এসেছে। লাস্টে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙের জল বড়া। এই গরম থাকতে থাকতে একবার অন্তত এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, আমার কথাটা মিলিয়ে নেবেন। গরম ভাতের সঙ্গে এরকম একটা নিরামিষ দিনে যদি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে পুটে খাবে। জাস্ট এক ঘর।